আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার বারান্দা বাগান থেকে স্বাগতম জানাচ্ছি। যে আমার বারান্দায় বিভিন্ন রকমের মরিচ গাছ, বেগুন গাছ, কুমড়ো গাছ, এইগুলো আমি লাগিয়েছি। যে এতে অনেক ফুল আসছে। আসলে বাগান করা একটা শখ। সেই শখ থেকেই আমি বিভিন্ন তেলের পট কেটে কেটে তাতে গাছ লাগিয়েছি। মাটি টেনে টেনে 5 তলার উপরে উঠে কষ্ট করে, তারপর তো কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন? এর সমাধান আপনাদের কাছে থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন। কি সার প্রয়োগ করতে হবে? আসলে গাছে আমি কোনো ধরনের ঔষধ প্রয়োগ করিনি, কোনো সারও প্রয়োগ করিনি। শুধু আমি সকালবেলা চা খাই, সেই চাটা ধুয়ে জাস্ট ওই মাটিতে ফেলে রাখি। আর ডিম খাই বাসায়, সেই ডিমের গুঁড়া সেটা দেই। এগুলোই। গাছের ফুল ঝরে যায়, ফলও ঝরে যায়। সেক্ষেত্রে কি করণীয় আপনাদের জানা থাকলে জানাবেন। এই তো। আর কোন গাছে কতটা মাটি লাগে তাও আমার জানা নেই। এই প্রথম আমি এত গাছ লাগিয়েছি, আর কখনো আমি এভাবে লাগাইনি। গাছগুলো দেখতেই আমার ভালো লাগে। নিজের হাতে গাছ থেকে একটা ফল খেতে পারলেও যতটা তৃপ্তি, বাজার থেকে কিনে আনা কেজি মূল্যের ফলেও অত তৃপ্তি নেই। বারান্দাতে গেলে অনেকটা সময় কেটে যায়। কোন কোন গাছে কি হয়েছে, কতটা ফুল নিয়েছে, এগুলো দেখতেও অনেক ভালো লাগে। আমাদের বাসার চারপাশে সবাই মোটামুটি কিছু না কিছু গাছ তারা লাগিয়েছে, কেউ বারান্দায়, কেউ ছাদে, এভাবে। সবার ছাদে দেখেন গাছ আছে। আমাদের ছাদেও অনেক গাছ আছে। এই যে পুদিনা পাতা লাগিয়েছি, যেখান থেকে যা পারি সংগ্রহ করে এনে লাগাই। এই যে মরিচের বিচি খেয়ে ফেলেছি, সেটা থেকেও গাছ উঠেছে, দেখতে কত সুন্দর লাগে। এই যে আমার ছেলে সেদিন একটা অপকর্ম করছে, বারান্দায় এসে দুষ্টুমি করে টব সহ মরিচ গাছ সহ ফেলে দিয়েছে। যে উচিত ছিল মার দেয়া, কিন্তু মার দেয়নি, কিন্তু নিজের অনেক খারাপ লেগেছে। এই যে দেখেন সেই গাছটায় যে কি যে ফুল ছিল আর কি মরিচ ছিল, কি বলবো। এই যে টমেটো লাল হয়ে গেছে। আমার টমেটোগুলো বেশি একটা বড় হয়নি, মনে হয় অনেক বেশি মাটিতে লাগানো উচিত ছিল। আমি ছোট মাটিতে লাগিয়েছি।